ভারতের শক্তিশালী আক্রমণের সামনে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। ভারতের তীব্র আক্রমণে পাকিস্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে ভারতকে হামলা বন্ধ করতে এবং সিজফায়ারের জন্য রাজি করাতে শুরু করে। ভারত তার আকুতি মেনে নিয়ে তার শর্তে সিজফায়ার মঞ্জুর করে। পাকিস্তানকে এইভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করার পেছনে কিছু বড় কারণের মধ্যে একটি কৃতিত্ব ভারতের S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমেরও রয়েছে, যা একটি শক্তিশালী ঢাল হয়ে ভারতের সুরক্ষা কবচ হিসেবে কাজ করেছে। ভারতের পক্ষ থেকে এয়ার স্ট্রাইকের প্রতিশোধ নিতে পাকিস্তান ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছিল, কিন্তু S-400 এর ডিফেন্সিভ ক্যাপাসিটি তার প্রায় প্রতিটি আক্রমণ ব্যর্থ করে দেয়। পাকিস্তানের বিরুদ্ধে এই বড় এবং সফল অভিযানের পর আলোচনা হচ্ছে যে ভারত খুব শীঘ্রই তার সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে। আলোচনা এটাও যে ভারত এখন S-400 এর বড় সাফল্যের পর যুদ্ধক্ষেত্রে তার চেয়েও আধুনিক S-500কে তার সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করতে পারে। S-500 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা এতই অসাধারণ যে এটি শত্রুর আক্রমণাত্মক পরিকল্পনাগুলোকে পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। এটি একটি মাল্টি লেয়ার্ড, মাল্টি টার্গেট এবং স্পেস ডিফেন্স ক্যাপাবল ডিফেন্স সিস্টেম। এর মানে হলো S-500 শত্রুদের ফাইটার জেট, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল বা অন্য কোনো অস্ত্র এবং এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত শত্রুদের স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারে। অর্থাৎ যদি কোনো শত্রু স্যাটেলাইট কোনো গুরুত্বপূর্ণ স্থানের গুপ্তচরবৃত্তি করে তাহলে এটিকে ধ্বংস করা সম্ভব। পৃথিবীর উপরে এর রেঞ্জ 2000 কিলোমিটার। এর পাশাপাশি S-500 বিশ্বের একমাত্র ডিফেন্সিভ সিস্টেম যার রেঞ্জ 600 কিলোমিটার এবং এটি একসঙ্গে 10টিরও বেশি লক্ষ্যবস্তু একবারে ধ্বংস করতে পারে এবং তা ম্যাক 20 গতিতে। যদিও এত ক্ষমতা থাকার পরেও এর প্রধান ফোকাস ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলের উপর রাখা হয়েছে, কারণ পৃথিবীতে বর্তমানে শুধুমাত্র এই ধরনের মিসাইলই বিদ্যমান। রিপোর্ট অনুযায়ী রাশিয়া 2018 সালে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা করেছিল। পরীক্ষার সময় S-500 এর সাথে সবচেয়ে দীর্ঘ দূরত্বের ভূমি থেকে আকাশে আঘাতকারী মিসাইলের পরীক্ষা করা হয়েছিল, যা সফল হয়েছিল। S-500 এর কাছে 77N69 এবং 77N691 ইন্টারসেপ্ট মিসাইল রয়েছে, যার মাধ্যমে এটি পরমাণু ওয়ারহেড বহনকারী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলকেও মাঝপথে ধ্বংস করতে পারে এবং পরমাণু বিস্ফোরণের ঝুঁকি দূর করতে পারে। বাস্তবতা হলো বর্তমানে এই সিস্টেমের ক্ষমতার সমান প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার কাছেও নেই। রাশিয়া ভারতকে S-500 মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রস্তাব দিয়েছিল এবং এই প্রস্তাব শুধু বিক্রয়ের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং রাশিয়া ভারতের সাথে যৌথভাবে এর উৎপাদনের প্রস্তাবও দিয়েছিল। রুশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী জুলাই 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাশিয়া সফরে গিয়েছিলেন তখনও রাশিয়া ভারতকে S-500 এর প্রস্তাব দিয়েছিল এবং যৌথ উৎপাদনের প্রস্তাব দেয়। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ 2021 সালে ইঙ্গিত দিয়েছিলেন যে ভারত S-500 সিস্টেমের প্রথম বিদেশি ক্রেতা হতে পারে যদি ভারত এই ক্রয়ে আগ্রহ দেখায়। পাকিস্তানের সাথে বাড়তে থাকা সংঘাত এবং চীন ও পাকিস্তানের বন্ধুত্ব ভবিষ্যতে যাতে ভারতের জন্য কোনো চ্যালেঞ্জ সৃষ্টি না করতে পারে তা নিয়ে ভারতকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এমন পরিস্থিতিতে S-500 ভারতের সামরিক শক্তিকে অত্যন্ত শক্তিশালী করতে পারে। যদি আপনারা দেশের প্রতিরক্ষা, প্রযুক্তি ও সেনাবাহিনী সংক্রান্ত খবরে আগ্রহী হন তাহলে বলুন জয় হিন্দ, জয় ভারত। যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।